রাশিদের বাবা চলে যাবে জন্য রাশিদের মন খারাপ, আর রাশিদের বাবা চলে যাবে জন্য আমি কি কি রান্নাবান্না করলাম ওটাই আজকে এই ভিডিওর মাঝে দেখাবো। আজকে আমি চাপিলা মাছ বেগুন আলু দিয়ে পুরপুরি করব, আর রুই মাছ আলু দিয়ে রান্না করব। চাপিলা মাছটা প্রথমে আমি মাখিয়ে দিব, হাতে মাখিয়ে বসিয়ে দিব বেগুন আলু দিয়ে। চাপলে মাছ বা চাপিলা মাছ যেটাই আপনারা যে নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী নামে চেনেন। মশলাটা হাতে মাখিয়ে, হাতে মাখা তরকারি বেশিক্ষণ ধরে হাতে মাখিয়ে তারপরে এই যে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে এই মাছটা রান্না হবে। আরেক চুলায় আবার আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু দিয়ে রুই মাছ রান্না করব। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলো চটকে দিব। যেহেতু ছাবের আব্বুকে তরকারি দিয়ে দিব, এখানে যেহেতু ফ্রিজ নেই সেই জন্য অন্য কোনো তরকারি রান্না করে দিচ্ছি না, নষ্ট হয়ে যাবে। আলুর তরকারি রান্না করে দিব যেন কালকেও খেতে পারবে, আর একটু ঝোলও রাখবো। আলুর তরকারিটা রান্না করলে ঝোল রাখলে হবে কি ও এখানে জাল দিয়ে দিয়ে খেতে পারবে একদিন। আলুর তরকারি রান্না করার জন্য কিন্তু, আলু দিয়ে রুই মাছ রান্না করার জন্য কিন্তু মশলাটা কিন্তু ভালো করে একদম কষিয়ে নিয়েছি। তারপরে যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, আর রুই মাছটা কিন্তু আমি আগেই ভেজে রাখছি। ওই রুই মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম, আলুর মধ্যে দিয়ে এখন আলুর সঙ্গে এখন মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে। আলু দিয়ে মাছ দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি এক চুলায়, আরেক চুলায় কিন্তু আমার চাপিলা মাছ পুরপুরিটাও হয়ে গিয়েছে। কি সুন্দর একটা কালার এসেছে তাই না? আর আপনাদের ভাইয়ার কিন্তু ছোট মাছ খুবই পছন্দ, আমার থেকেও বিশেষ করে ওর খুবই পছন্দ, সেই জন্য পছন্দ মতোই রান্নাটা করতেছি। আর এই চাপলে মাছ না বেগুন আলু দিয়ে রান্না করলে, এরকমভাবে রান্না করলেই বেশি মজা লাগে অন্য কিছু তরকারির থেকে। তারপর এই যে রুই মাছ আলু দিয়ে কষিয়ে নেওয়ার পরে তারপরে ঝোলের পানি দিয়েছি, আর রুই মাছ দিয়ে আলু দিয়ে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। নামিয়ে রাখলাম, আর একটু ঝোল রাখলাম, যেহেতু আপনাদের ভাইয়া জাল দিয়ে খাবে পরের দিন পর্যন্ত, সেই জন্য একটু ঝোল রাখতেছি। আর বিকেলে যে ছেলে মেয়ে চিপস খাচ্ছে, ছাবের বাবা বিকেলেই চলে যাবে। ছাবের বাবা চলে গিয়েছে এখন সন্ধ্যার আগেই, বিকেলেই চলে গিয়েছে। আর রাশিদের নাকি মন খারাপ, সে বলতেছে, আমি জিজ্ঞাসা করতেছি টিভি দেখতে, তো ছোট মানুষ টিভি দেখতেছে, আর জিজ্ঞাসা করতেছিলাম আমি এই যে তোমার মন খারাপ হয়েছে বাবা তোমার কি মন খারাপ, রাশিদ? বাবা চলে গিয়েছে, তোমার মন খারাপ লাগতেছে? বাবা চলে গেছে। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করলাম। খারাপ নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। আল্লাহ হাফেজ। মন খারাপ।